বিসমিল্লাহির রাহমানির রাহিম। পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে। ইউচিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয়াকারি মিসলু হাজ্জিল উনসাইয়াইনি ফাইন কুন্না নিশান ফাওপাসনাতাইনি ফালাহুন্না ছুলুছা মাতারাকা অইন কানাত ওয়াহিদাতান ফালাহান নিসফু অলিয়াবাওয়াইহি লিকুল্লি ওয়াহিদিম মিনহুমাস সুদুসু মিম্মাতারাকা ইন কানা লাহু অলাদুন ফাইল্লাম ইয়াকুল্লাহু অলাদু ও আরিচাহু ওয়াই আবাওয়াহু ফালিউমিহিচ ছুলুচু ফাইন কানা লাহু ও ইখওয়াতুন ফালিউমিহিস সুদুসু মিবাদি ওছিয়াতি ইউচি বিহা আওদাইন আবা উকুম ও আবনা জুকুম লা তাদরুনা আইয়ুহুম আকবো রাবুল আকুম নাফাও ফারিদওয়াতাম মিনাল্লাহ ইন্নাল্লাহা কানা আলিমান হাকিমা। আল্লাহ তোমাদেরকে তোমাদের সন্তানদের সম্পর্কে নির্দেশ দিচ্ছেন এক ছেলের জন্য 2 মেয়ের অংশের সমপরিমাণ। তবে যদি তারা 2-এর অধিক মেয়ে হয় তাহলে তাদের জন্য হবে যা সে রেখে গেছে তার 3 ভাগের 2 ভাগ, আর যদি একজন মেয়ে হয় তখন তার জন্য অর্ধেক। আর তার মাতা পিতা উভয়ের প্রত্যেকের জন্য 6 ভাগের 1 ভাগ সে যা রেখে গেছে তা থেকে, যদি তার সন্তান থাকে। আর যদি তার সন্তান না থাকে এবং তার ওয়ারিশ হয় তার মাতা পিতা, তখন তার মাতার জন্য 3 ভাগের 1 ভাগ। আর যদি তার ভাই বোন থাকে তবে তার মায়ের জন্য 6 ভাগের 1 ভাগ। অসিয়ত পালনের পর, যা দ্বারা সে অসিয়ত করেছে, অথবা ঋণ পরিশোধের পর। তোমাদের মাতা পিতা ও তোমাদের সন্তান সন্ততিদের মধ্য থেকে তোমাদের উপকারে কে অধিক নিকটবর্তী তা তোমরা জান না। আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। নিশ্চয় আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়। অলাকুম নিসফু মাতারাকা আজওয়াজুকুম ইল্লাম ইয়াকুল্লাহুন্না অলাদুন ফাইন কানা লাহুন্না অলাদুন ফালাকুরমু রুবু মিম্মা তারাকনা মিম বাদি অছিয়াতি ইউচিনা বিহা আওদাইন অলাহুন্না রুবু মিম্মা তারাকতুম ইল্লাম ইয়াকুল্লাকুম অলাদুন ফাইন কানা লাকুম অলাদুন ফালাহুন্না সুমনু মিম্মা তারাকতুম মিম বাদি অছিয়াতিন তুছুনা বিহা আওদাইন অইন কানা রাজু উলুই ইউরাচু কালালাতান আইমরায়াতু অলাহু ওয়ে আখুন আও উক্তুন ফালিকুল্লি ওয়াহিদিম মিনহুমাস সুদুসু ফাইন কা নুয়া আকছারা মিন জালিকা ফাহুম সুরাকা উফিস সুলচি মিন বাদি অসিয়াতি ইউছর বিহা আওদাইনিন গায়রা মুদ্দোয়া ঋণ অসিয়াতাম মিনাল্লাহ আল্লাহু আলিমুন হালিম। আর তোমাদের জন্য তোমাদের স্ত্রীগণ যা রেখে গেছে তার অর্ধেক, যদি তাদের কোনো সন্তান না থাকে। আর যদি তাদের সন্তান থাকে তবে তারা যা রেখে গেছে তা থেকে তোমাদের জন্য 4 ভাগের 1 ভাগ। তারা যে অসিয়ত করে গেছে তা পালনের পর অথবা ঋণ পরিশোধের পর। আর স্ত্রীদের জন্য তোমরা যা রেখে গিয়েছ তা থেকে 4 ভাগের 1 ভাগ, যদি তোমাদের কোনো সন্তান না থাকে। আর যদি তোমাদের সন্তান থাকে তাহলে তাদের জন্য 8 ভাগের 1 ভাগ, তোমরা যা রেখে গিয়েছে তা থেকে। তোমরা যে অসিয়ত করেছ তা পালন অথবা ঋণ পরিশোধের পর। আর যদি মা বাবা এবং সন্তান সন্ততি নাই, এমন কোনো পুরুষ বা মহিলা মারা যায় এবং তার থাকে 1 ভাই অথবা 1 বোন, তখন তাদের প্রত্যেকের জন্য 6 ভাগের 1 ভাগ। আর যদি তারা এর থেকে অধিক হয় তবে তারা সবাই 3 ভাগের 1 ভাগের মধ্যে সমঅংশীদার হবে, যে অসিয়ত করা হয়েছে তা পালনের পর অথবা ঋণ পরিশোধের পর। কারো কোনো ক্ষতি না করে। আল্লাহর পক্ষ থেকে অসিয়ত স্বরূপ। আর আল্লাহ সর্বজ্ঞ, সহনশীল। তিলকা হুদুদুল্লাহ অমাই ইউতিল্লাহা ও রাসুলাহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা অয়ালিকাল ফাউল আজিম। এগুলো আল্লাহর সীমারেখা। আর যে আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করে আল্লাহ তাকে প্রবেশ করাবেন জান্নাতসমূহে, যার তলদেশে প্রবাহিত রয়েছে নহরসমূহ। সেখানে তারা স্থায়ী হবে। আর এটা মহা সফলতা। অমাই ইয়াছিল্লাহা অরাসুলাহু ও ইয়াতাআদ্দা হুদুদাহু ইউদখিলহু নারান খালিদান ফিহাউলাহু আযাবুম মুহিন। আর যে আল্লাহ ও তার রাসূলের নাফরমানি করে
এবং তার সীমারেখা লঙ্ঘন করে আল্লাহ তাকে আগুনে প্রবেশ করাবেন। সেখানে সে স্থায়ী হবে, আর তার জন্যই রয়েছে অপমানজনক আযাব। অল্লাতি ইয়াতিনাল ফাহিশাতা মিন নিসা জিকুম ফাস্তাশহিদু আলাইহিন্না রাবাতাম মিনকুম ফাইন শাহিদু ফামসিকুহুন্না ফিল বুয়ুতি হাত্তা ইয়াতাওয়াফাহুন্নাল মাউতু আও ইয়াজু আলাল্লাহু লাহুন্না সাবিলা। আর তোমাদের নারীদের মধ্য থেকে যারা ব্যভিচার করে, তোমরা তাদের উপর তোমাদের মধ্য থেকে 4 জন সাক্ষী উপস্থিত করো। অতঃপর যদি তারা সাক্ষ্য দেয়, তবে তোমরা তাদেরকে ঘরের মধ্যে আবদ্ধ রাখ যতক্ষণ না মৃত্যু তাদের জীবন শেষ করে দেয়, অথবা আল্লাহ তাদের জন্য কোনো পথ তৈরি করে দেন। অল্লায়ানি ইয়াতিয়ানি হামিনকুম ফাজিহুমা ফাইন তাবা আসলাহা ফারিদ্দ আনহুমা ইন্নাল্লাহা কানা তাও ওয়াবার রাহিমা। আর তোমাদের মধ্য থেকে যে 2 জন অপকর্ম করবে, তাদেরকে তোমরা আযাব দাও। অতঃপর যদি তারা তাওবা করে এবং শুধরিয়ে নেয়, তবে তোমরা তাদের থেকে বিরত থাক। নিশ্চয় আল্লাহ তাওবা কবুলকারী, দয়ালু। ইন্নামাত তাওবাতু আলাল্লাহিল্লাযিনা ইয়ামালুনাস সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন কারিবিন ফাওলা ইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম অকানাল্লাহু আলিমান হাকিমা। নিশ্চয় তাওবা কবুল করা আল্লাহর জিম্মায় তাদের জন্য, যারা অজ্ঞতাবশত মন্দ কাজ করে, তারপর শীঘ্রই তাওবা করে। অতঃপর আল্লাহ এদের তাওবা কবুল করবেন, আর আল্লাহ মহাজ্ঞানী, প্রজ্ঞাময়। অলাইসাতি তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনাস সাইয়্যাতি হাত্তা ইয়াহাদ্দুয়ারা আহাদাহুমুল মাউতু কালা ইন্নী তুবতুল আনা অলাল্লাযিনা ইয়ামুতুনা ওহুম কুফফার উলাইকা আতাদনা লাহুম আযাবান আলিমা। আর তাওবা নাই তাদের, যারা অন্যায় কাজ করতে থাকে, অবশেষে যখন তাদের কারো মৃত্যু এসে যায়, তখন বলে, আমি এখন তাওবা করলাম। আর তাওবা তাদের জন্য নয়, যারা কাফির অবস্থায় মারা যায়, আমি এদের জন্যই তৈরি করেছি যন্ত্রণাদায়ক আযাব। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা ইয়াহিল্লু লাকুম আন তারিছুন নিসা আকারহা অলা তাদদুলুহুন্না লিতাহাবু বিবাদ্দি মা আতাইতুমুহুন্না ইল্লা ইয়াতিনা বিফাহিশাতিন মুবাইনাতিন আশিরুহুন্না বিল মারুফি ফাইন কারিতুমুহুন্না ফাশা আন তাকরাহু শাইয়াও ওয়ায়াজু আলাল্লাহু ফিহি খায়রান কাছিরা। হে মুমিনগণ, তোমাদের জন্য হালাল নয় যে তোমরা জোর করে নারীদের ওয়ারিসা হবে। আর তোমরা তাদেরকে আবদ্ধ করে রেখো না, তাদেরকে যা দিয়েছ তা থেকে তোমরা কিছু নিয়ে নেওয়ার জন্য, তবে যদি তারা প্রকাশ্য অশ্লীলতায় লিপ্ত হয়। আর তোমরা তাদের সাথে সৎভাবে বসবাস করো। আর যদি তোমরা তাদেরকে অপছন্দ কর, তবে এমনও হতে পারে যে তোমরা কোনো কিছুকে অপছন্দ করছ, আর আল্লাহ তাতে অনেক কল্যাণ রাখবেন। ওইন আরাত্তুম ইস্তিবদালা জাওজিন মাকানা জাওজিও ও আতাইতুম ইদ্দাহুন্না কিনত্তোয়ারান ফালাতাকু মিনহু শাইয়া আতাখুদুনাহু বুহতানাও ওইছাম মুবিনা। আর যদি তোমরা এক স্ত্রীর স্থলে অন্য স্ত্রীকে বদলাতে চাও, আর তাদের কাউকে তোমরা প্রদান করেছ প্রচুর সম্পদ, তবে তোমরা তা থেকে কোনো কিছু নিও না। তোমরা কি তা নেবে অপবাদ এবং প্রকাশ্য গুনাহের মাধ্যমে?